সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় মাহফুজ আলমের ঘোষণাপত্রের রহস্য কি। 15ই জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল। জুন জুলাইয়ের গণ অভ্যুত্থান যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সে সংগ্রামের মাধ্যমে যে আমাদের যে বিজয়, সে বিজয়কে ধরে রাখার জন্য উচিত ছিল একটা জাতীয় সরকার গঠনের, অথবা কেয়ারটেকার সরকার গঠন। কিন্তু দুঃখের বিষয়, এই আসিফ নজরুল সাহেব তিনি এই সরকারটাকে অন্তর্বর্তীকালীন সরকার করে জামাত এবং সমন্বয়কারী ও আসিফ নজরুলের সহযোগিতায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করা হয়েছে। আর সেই প্রধানের মাধ্যমে তিনি এসেই বলেছেন যে ছাত্ররা আমাকে জোর করে এনে বসাইছে, আমি এখানে বসছি, ছাত্ররা আমার কথা শুনবে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করব। এই ছাত্ররা তাকে বসাইছে, আর এই কথাটার কে সমর্থন করাই ছিল মনে হয় এই বিএনপির কাল। যাই হোক, সে বিষয়ে বিএনপির বিষয়ে পরে একটা ভিডিও করব, সে বিষয়ে আপনারা আলাদা একটা কন্টেন্ট করব, আপনারা দেখবেন। যাই হোক, এই অন্তর্বর্তীকালীন সরকারটা আমি বারবার বলেছিলাম যে এটা সংবিধানের কোথাও নেই, এটার কোনো ভিত্তি নেই, এটা কোনো বৈধতা না। হ্যাঁ, যদি এটাকে বৈধ করা যায়, তাহলে জুন জুলাইয়ের আন্দোলনের একটা ঘোষণাপত্র যদি থাকে, তাহলে সেটাকে বৈধ করা যায়। সে ঘোষণাপত্র হলো একটা, আর একটা হলো যে দেশের সংবিধান পরিবর্তন করা, দেশের নাম পরিবর্তন করা, দেশের মুক্তিযোদ্ধাকে পরিবর্তন করা, এটা ভিন্ন বিষয়। যাই হোক, মাহফুজ আলম সাহেব সেই কথাগুলোকে জরিপ করে 5 মাস পর, কেন সেটা 5 মাস পর আসবে, এই ঘোষণাপত্রটা তো প্রাথমিক পর্যায়ে 5ই আগস্ট এটা শহীদ মিনারে ঘোষণা করা হবে, অথবা 6ই আগস্ট প্রাথমিক, বা তখন বলা হবে যে আমাদের যে আন্দোলন সংগ্রামের যে বিজয়, এই বিজয়ের যে একটা ঘোষণাপত্র, সেটা আমরা পরবর্তীতে কিছুদিনের ভিতরে প্রকাশ করব। কিন্তু সেটা 5 মাস পর কেন? তাহলে 5 মাস যে তারা ছিল, সে অবৈধ, দখলবাজি, নৈরাজ্যকারী হিসেবে নাকি সংবিধান হিসেবে? আবার যে সংবিধান লঙ্ঘন করছে, সেই সংবিধানের শপথ পরেই তিনি এই উপদেষ্টা পরিষদ হয়েছেন। যাই হোক, এই মাহফুজ আলম হচ্ছেন, আন্তর্জাতিকভাবে তাকে পরিচয় করে দেওয়া হয়েছে, তিনি হলেন মাস্টার মাইন্ড। সেই মাস্টার মাইন্ডটি এখন একটা ঘোষণাপত্র লিখেছেন, সেই ঘোষণাপত্রটাই পাস করতে চান। সেই ঘোষণাপত্রে আছে সংবিধানের মূল ভিত্তি যেটা, সেটা নেই। গণতন্ত্র নেই, সমাজতন্ত্র নেই, জাতীয়তাবাদী নেই, ধর্মনিরপেক্ষতা নেই। এই যে 3টা বিষয় তারা একবারে এটাকে বাদ করে দিয়েছে। অর্থাৎ সরাসরি সংবিধানটাকে বাদ না করে, মানে ওইটাকে না বুঝাইয়া ঘোষণাপত্র বোঝানো হয়েছে। অর্থাৎ সংবিধানটাই পরিবর্তন করতে চেয়েছে। এরপরে হলো মুক্তিযোদ্ধা। এই 5ই আগস্ট, অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট হচ্ছে দেশের দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীনতা শব্দের অর্থটা কি, এইটা যদি তারা আমরা বুঝতাম, তাহলে এই কথাটা আসার কোনো সম্ভাবনাই ছিল না। বিপ্লব, গণ অভ্যুত্থান একটা ভিন্ন বিষয়। সিপাহী যুদ্ধ হয়েছে 1975 সালের
7ই নভেম্বর। সেই সিপাহী যুদ্ধটার দিবসটা পর্যন্ত তারা পালন করতে পারে নাই, বলতে পারে নাই, করতে পারে নাই বিএনপি, জিয়াউর রহমান। আর সেই এরপরে হলো 1991 সালে এই স্বৈরাচার এরশাদের 90তে স্বৈরাচার এরশাদের যে পতন হয়েছে, সেই বিপ্লব, সেটা পর্যন্ত, সেই বিপ্লব দিবস, নূর হোসেন দিবসটা পর্যন্ত এখন পর্যন্ত জাতীয়করণ করতে পারেনি। এরপরে 96তে একতরফা নির্বাচনের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, সেইটা পর্যন্ত রাখতে পারলেন না। 2001 সালে পারলেন না। 2007 সালে কেয়ারটেকার সরকার 111 সরকারকে হটাইয়া একটা নির্বাচন হয়েছে, সেটি পারেন নাই, সেটি দ্বারা সম্ভব হয়নি। সেখানে এরকমই তো আমাদের বিপ্লব হয়েছে, গণ আন্দোলন হয়েছে। সেটাকে, সেই গণ আন্দোলনটাকে একটা দিবস করা যেতে পারে, স্মরণ সভা করা যেতে পারে, মানে স্মরণ দিবস, অর্থাৎ 5ই আগস্ট আমাদের বিপ্লবী দিবস হতে পারে, বা বিজয়ী দিবস, মানে আমাদের কি বলে, এটা আন্দোলন সংগ্রামের দিবস করতে পারেন আপনারা, যে ভাবে এটাকে মানে এই দিনটাকে আপনারা এই করতে পারেন। তাই বলে এই না যে আপনারা সংবিধান ছুঁড়ে ফেলবেন, মুক্তিযোদ্ধাকে অস্বীকার করবেন, স্বাধীনতাকে অস্বীকার করবেন, দেশের গণতন্ত্রকে অস্বীকার করবেন। এইটার নাম, এটা হতে পারে না। এই ঘোষণাপত্রের নামে দেশের সংবিধান পরিবর্তন করবেন, দেশের নাম পরিবর্তন করবেন, দেশের ইতিহাস পরিবর্তন করবেন, দেশের মুক্তিযোদ্ধার চেতনা পরিবর্তন করবেন, এটা হতে পারে না। সেই সিদ্ধান্ত নিয়েছেন মাহফুজ আলম। আর এই সকল সিদ্ধান্ত বা সকল কার্যক্রমের দায়ভার বিএনপির। বিএনপি মাঠে কিন্তু একটা কথা বলে, নির্বাচন চায়, আবার জিজ্ঞেস করলে বলে এটা আমাদের কৌশল, রাজনৈতিক কৌশল। অনেকে বিশ্লেষণ করে রাজনৈতিক কৌশলটা কি, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, কি কৌশল আপনারা জানতে পারবেন। রাজনৈতিক কৌশল হচ্ছে যে তারা চাচ্ছে এগুলো করো, করার পরও আমরা ক্ষমতায় যাব, সেটা জনগণকে বুঝতে দিবে না। জনগণ তো এখন ফিটার খায়, জনগণ এখন আর কিছু জানে না, বুঝে না। হ্যাঁ, আগে জল দিয়ে বল মারা গেছে, সেই দিন মনে করছে এখনো আছে। যাই হোক, বিএনপিকে বলবো এখনো সঠিক সিদ্ধান্ত নেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।